আপনি কি জানেন কোকা কোলাতে একসময় আসলেই কোকেন ছিল এবং এই তথ্যটা কোকা কোলার ফাউন্ডার নিজে জানতো। 1886 সাল একজন ফার্মাসিস্ট নাম জন পাম্বারটন আটলান্টাতে একটি নতুন ড্রিঙ্ক তৈরি করেন। সেই ড্রিঙ্কের দুইটা মেইন ইনগ্রিডিয়েন্টস ছিল, একটা ছিল কোকা লিভস আর একটা কোলা নাটস, এবং কোকা লিভস থেকেই আসতো কোকেন। তখন কিন্তু এটা কোনো সিক্রেট ছিল না, এবং অ্যাডভার্টাইজমেন্টগুলোতে বোল্ডলি লেখা থাকতো এই ড্রিঙ্কটা মাথা ব্যথা সরায়, ক্লান্তি দূর করে, এনার্জেটিক রাখে অ্যান্ড ব্লা ব্লা ব্লা। বাট মানুষ কিন্তু খুশি হতো বিকজ অবভিয়াসলি এটাতে কোকেন ছিল। এরপর আস্তে আস্তে মানুষ বুঝতে শুরু করলো কোকেন আসলে কতটা ক্ষতিকর এবং এডিকটিভ। সরকার চাপ দিতে লাগলো। তখন কোকা কোলা কোম্পানি কী করলো জানেন? তারা ফর্মুলা থেকে কোকেন সরিয়ে ফেললো, কিন্তু স্টিল নাম রাখলো কোকা কোলা, কারণ ততদিনে মানুষের মাথায় এই নামটা গেঁথে গেছে। আর এখনও কোকা কোলাতে কোকা লিভস ব্যবহার হয়, তবে সেটা ডিককেনাইজড, মানে কোকেন এক্সট্র্যাক্ট করে নেওয়ার পরে সেটা ব্যবহার করা হয়। পুরো পৃথিবীতে শুধুমাত্র একটা কোম্পানিকেই এই পুরো প্রসেস করার লাইসেন্স দেওয়া আছে, এবং সেই কোম্পানিকে সেটা কোকা কোলা নিজেই অ্যারেঞ্জ করে। এর পরের ভিডিওতে এমন একটা কোম্পানির কথা বলবো যে কোম্পানি নিজের প্রোডাক্টে কী ইনগ্রিডিয়েন্ট আছে সেটা আজও লিগালি লুকিয়ে রাখে, এবং আপনি নিজে প্রতিদিন প্রতিনিয়ত সেই কোম্পানির প্রোডাক্ট ইউজ করছেন।